ভুল করলে এই নাটক দিয়ে দেওয়া সাজা মিথ্যা বলছে না, সত্যি আজ খাওয়াবো মাছ ভাজা। এই মাছ তো ভাজা খাওয়া যাবে না, কষি কষি মাছ ভাজা খেতে হবে। এই যে কষি কষি মাছ, এই মাছ ভাজা খাওয়া যাবে। আজকে বাজারতে চিংড়ি মাছ পাইনি, তোমরা অবশ্যই চিংড়ি মাছটা এটা ভাজা করবে, আমি এমনি ভেজে দেখাবো। খাওয়া খুব সুন্দর খেতে হবে। খুলে ঠাকুর মাছ জলি রোজ নতুন রান্না দেখাবে নবীন বাঙালি। বাঁশ রান্না করার জন্য প্রথমে আমি ব্যবহার করব বাঁশ, তার সঙ্গে দুটো ছোট ছোট আলু। আর মশলার মধ্যে ব্যবহার করব আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো, দুখানা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। আর এ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতন চিনি হাফ চামচ। আর লাগবে সাদা তেল। এই যে বাঁশটাকে কেটে নিচ্ছি। এরকম করে কুচাই নিচ্ছি, সব এরকম করে কুচিয়ে নেব। তাই হালকা হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার সিদ্ধ বসিয়ে দেব। বসিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি ওর সঙ্গে। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। বাঁশ আর আলু। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার আলুটা ভেজে নেব হালকা। তেল গরম হয়ে গেছে, এই যে আলু দিয়ে দিচ্ছি, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এই আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। তেল বেঁচে গেছে, ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, দারচিনি লবঙ্গ সব ফোড়নে দিয়ে দিচ্ছি, এলাচ, পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ি হাফ চামচ দিয়ে দিচ্ছি, আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে, আর 2 চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো আমাদের বাঁশ। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি, তার সঙ্গে বাঁশটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, চিনিও দিয়ে দিই হাফ চামচ। বাঁশ রান্না হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার নামিয়ে দেবো। বাঁশ রান্না হয়ে গেছে। এইবার বেশি হলো, সেই বাস রান্না করছি, বাস খাবো এবার। খুব সুন্দর বাড়িতে করে খাইও। আমরা যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।